বেশি কথা কিছুই নয়, এক কথা দুবার চারবার করে বলি, এটা তোর বক্তব্য। মানে তুই বলতে চাইছিস যে আমি প্রয়োজনীয় কথা বলছি, কিন্তু একটা কথা আমি দুবার দুবার করে বলছি। শোন, তোদের চ্যানেলটা ব্লগিং চ্যানেল, সেই চ্যানেলে তোদের ক্রিয়েটিভিটি মানে তোরা কি করছিস না করছিস সেটাই বেশি দেখাতে হবে। মাঝে মধ্যে তোকে সামনে আর কি এসে কিছু বক্তব্য রাখতে হবে, কিন্তু না, তুই যেহেতু দেখলি তোর 6 মিনিট 19 সেকেন্ডের ভিডিও হয়েছে, তুই বলি 6.5 বা 7 মিনিটের, যাই হোক 6 মিনিট 19 সেকেন্ডের ভিডিও হয়েছে, তুই দেখলি এই ভিডিওটা এতটাই ছোট হয়েছে, তাহলে এটা দিয়ে পয়সা ইনকাম করা যাবে না সেই অর্থে, কারণ তোরা বড় বড় ভিডিও করিস। তাহলে সেই জায়গায় তুই ভাবলি তাহলে আমাকে ভিডিওটা স্কিপ করতে হবে। আচ্ছা, ভিডিও তো স্কিপ করা যাবে না, তাহলে পয়সা ইনকাম হবে না। তাহলে আমি বসে পড়ি আবার একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে। হ্যাঁ, অবশ্যই কন্ট্রোভার্সিয়াল, কারণ ব্লগিং করবি, সেখানে খারাপ ভালো সমস্ত রকম কমেন্ট আসবে, তুই নিজেই সেটা স্বীকার করছিস। এবার তুই বলছিস প্রচুর ভালো ভালো কমেন্ট আসে, মাঝে মধ্যে অল্প বিস্তর খারাপ কমেন্ট কিছু না, ওরা একটু রুডভাবে বলে, তাহলে সেটাও তুই বুঝতে পারছিস যে তুই যদি বলিস প্রপারলি খারাপ কমেন্ট মানে বাজে বাজে কথা তোকে বলছে, তা নয় কিন্তু, মানে তোকে বা মারুকে বলছে তা কিন্তু নয়। তাহলে কি হচ্ছে, যেগুলো বলছে হয়তো রুড বিহেভিয়ার করে একটু বলছে, অন্য ধরনের বলছে, একটু ঠেস মেরে বলছে, এটা বলছে, তো সেটা তুমি নিতে পারবে না। তুমি একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছো, তুমি বলছো যে আমি তো বেশি দিন আসিনি, 1 মাস 1 বছর 3 মাস হয়েছে, তো এটা কম দিন নয়। একটা চ্যানেল খুলেছিল মারু সেখানে ভিডিও করতো, তুমি তার সঙ্গে 1 বছর 3 মাস আছো, তাতেও তুমি শিখতে পারোনি যে কতখানি কথা বলা উচিত কতখানি নয়, এক কথা বারবার বলা যায় না, বেশি কথা বলা যায় না, জানো না? আর বেশি কথা বললেই লুজ স্টক ধরা পড়বে, কারণ তুমি এমনি বেশি কথা বলো। আবার তার মধ্যে যদি তুমি সোশ্যাল মিডিয়াতে এসে একটা 27 মিনিটের ভিডিও দেবে, আর তাতে যদি তুমি ওই 6 মিনিট 19 সেকেন্ডের কাজকর্ম দেখাবে, বাদ বাকি বক্তব্যও রাখবে, তাহলে তুমি তো ফ্লুয়েন্ট বক্তব্য রাখতে পারবে না। তাহলে ওই এক কথা দুবার করে বলতে হবে, যেটা ভীষণই ইরিটেটিং, আর যেটা সেই একই কথা তুমি ঘ্যাজর 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 করবে। তাহলে তোমাকে ওই জন্য আমি বলি যে লুজটক কম করার দরকার, কি কম কথা বললেই সেটা হয়, কারণ তুমি সেইভাবে কথা বলার অ্যাপ্রোচটা তুমি জানো না, শিখছো। কিন্তু কথা বলার অ্যাপ্রোচ তুমি সোশ্যাল মিডিয়াতে এসছো বলে নয়, তুমি একটু বোকা বোকা কথাগুলো বলো, মানে তুমি বোকা নয়, কথাগুলো তোমার বোকা বোকা, ঠিক আছে? তা সেটা সোশ্যাল মিডিয়ার জন্য নয়, প্র্যাকটিক্যালিও তুমি বেশি কথাই বলো আর ওইরকম বোকা বোকা কথা বলো, সেটা বোঝা যায়, ঠিক আছে? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আমি বুঝে পাই না তোরা যে বারবার রিকোয়েস্ট করছিস এরকম কমেন্ট করো না, এই করো না, পরে বলো, এই করো সেই করো, তোমরা এটা কি বোকার মতো তুই বলছিস না? হ্যাঁ, তুই কাউকে কমেন্ট করা থেকে বিরত রাখতে পারবি? তুই যেটা করতে পারিস তোদের ইচ্ছে, মানে তুই এমন করিস না যে কমেন্ট বক্স অফ রেখে তুই আমাদেরকে আর কি মানে ভিউয়ার্সদেরকে আর কি জব্দ করতে পারতিস, তা কিন্তু নয়। তো এবার তোর যদি সত্যি কমেন্টগুলো নিতে অসুবিধা হয় মানে মারুর, তাহলে কি করতে হবে তোদের? ডিলিট, হাইড, ব্লক করতে পারিস, অপশান আছে তোদের কাছে। আর যদি একান্তই অনেক কমেন্ট তোদের ইরিটেশন লাগে, যদিও তুই সেটা বললি না, বেশি পজিটিভ কমেন্ট আসে, খুব কম নেগেটিভ কমেন্ট আসে, তাহলে কমেন্ট বক্স অফ, এই তো রাস্তা আছে। তাহলে যদি কম মানে পজিটিভ কমেন্ট আসে তখন আলাদা কথা, কিন্তু এখন তো তোর নেগেটিভ কমেন্ট কম আসছে, পজিটিভ কমেন্ট বেশি আসছে, তাহলে তোর কমেন্ট বক্স অফ করার দরকার নেই। তাহলে তুই ব্লক, হাইড, ডিলিট মার অপশান। তুই যাদেরকে মানে রিকোয়েস্ট করছিস তারা সবাই তোর কথা শুনবে? আর কেনই বা শুনবে? তারা যা দেখছে সাই নিয়ে বলছে। তুই যদি ধরিস যে এগুলো নেগেটিভ কমেন্ট, তাহলে কিছু বলার নেই, বলবে এই কথা, যেগুলো মানুষ দেখতে চায় বা দেখতে পায় সবার ক্ষেত্রে জেনারেলি যেগুলো হয় সেগুলোই বলেছে কথাটা। তোকে যদি কেউ বলে যে তোদের যে ছয়ষষ্ঠী করলি কি না, বা এটা করলি কি না, ওটা করলি কি না, যদি জিজ্ঞেসে করে, তাহলে সেগুলো নেগেটিভ কমেন্ট না তো। মানুষ এখানে উত্তর দিচ্ছে অ্যাডামেন্টলি যে যেগুলো ভিডিওতে দেখানো হবে সেগুলো নিয়ে বলো, যেটা দেখানো হয়নি সেগুলো দেখাতে পারছি না তাই। আরে কি আশ্চর্য, তুই কি আমাদের আগে বলেছিস, মানে ভিউয়ার্সদের আগে বলেছিস যে কিছু কিছু জিনিস আমরা ভিডিওতে দেখাতে পারবো না, এরম ধরনের কমেন্ট, তো সেগুলো নিয়ে সেগুলো তোমরা জিজ্ঞেস করো না, এরম তো কিছু বলিসনি।
তাহলে যেটা নর্মালি হয় ৬৬ দেখা যায় সেটা নিয়ে জিজ্ঞেসে করেছে। এবার তোরা যদি সেটা ভিতরে ভিতরে করিস আর সেটার সম্বন্ধে কিচ্ছু উচ্চবাচ্য না করিস তাহলে লোক প্রশ্ন করবে না, এটা তো নেগেটিভ কমেন্ট নয়। তা তো কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ তুই সেটা বুঝতেই পারছিস না। একটু রুটভাবে একটু অন্যরকমভাবে জিজ্ঞাসা করলে আলাদা কথা। আমি দেখেছি তোর কমেন্ট বক্সে একজনই তোকে এই প্রশ্নটা করেছে, একজনই করেছে, তাতেই তোদের এত ফেটে চলে গেল, আশ্চর্য লাগছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে পাউরুটি কলা ডিমের কথাটা বলেছে এটাও কিন্তু নেগেটিভ কমেন্ট না, সেটা মারুর ভালোর জন্যই বলেছে। এবং মারুর মা সেখানে বলেছিল যে মারুর মা প্রতিদিন প্রতি রকমের খাবার দেবে, তার জন্য লোক বলেছে যা যা তারা খেয়েছে, যা যা খেলে তাড়াতাড়ি সুস্থ হয়, যা জানে তাদের এক্সপিরিয়েন্স যেগুলো গ্যাদার করেছে সেইগুলো অনুযায়ী বলেছে। এইবার তোরা যদি ওখানে বলিস যে 50 জন 50 রকম কথা বলবে, ডাক্তার বলেছে, আমরা শুধু ডাক্তারের কথাই শুনবো, তাহলে সেটা অ্যাডামেন্ট উত্তর হলো না? অবশ্যই অ্যাডামেন্ট উত্তর হলো। তোদের তো এরকমভাবেও বলা উচিত ছিল যে আমাকে ডাক্তার কিছু পরামর্শ দিচ্ছে আর তোমরাও দিচ্ছ, আমি দেখছি যতটা মেনে চলা সম্ভব, ব্যাস দ্যাটস ইট। কিন্তু তুই রুড বিহেভিয়ার করে মারু বলেছে কথাটা যে আমাদের 50 জন 50 রকম বলবে, আমরা ডাক্তার যেটা বলছে সেটাই মানব। তার মানেটা কি? তার মানে তোর দর্শকদের ভ্যালু তোর কাছে জিরো। তারা যে খাওয়ার কথা বলছে দর্শকদের ভ্যালু তোদের কাছে জিরো। আর আমার বক্তব্য হচ্ছে যে বোবার তো কোনো শত্রু নেই, বলছে বলছে, তুই সেটা নিয়ে ক্ল্যারিফিকেশন দিতে বসছিস কেন? সেখানেই তো প্রবলেমটা। তুই যদি ক্ল্যারিফিকেশন দিতে না বসতিস তাহলে তো এত কথা লোকে বলতো না, তাই না? তুমি ডাক্তারের পরামর্শ মেনে খেতেই পারো, কিন্তু সেই কথাটা বলার তো কোনো দরকার নেই। নানা লোক নানা খাওয়ার কথা বলছে, এটা খাচ্ছ না কেন, ওইটা খাচ্ছ না কেন, এটা করছো না সেটা করছো না, ইগনোর করতে হবে, ইগনোর করতে হবে। কারণ তোরা জানিস যে এখানে সোশ্যাল মিডিয়ায় বহু রকম লোকজন আছে, তারা নিজেদের সঙ্গে তোদেরকে তুলনা করছে এবং সেই জায়গা থেকে তারা যেগুলো যেগুলো করেছে সেগুলোই তোদেরকে বলছে, সেগুলো না দেখতে পারলেই তারা এটা ওটা সেটা বলছে। তো তুই সেগুলো শুনবি না, অসুবিধা তো নেই, কিন্তু বলার তো দরকার নেই যে আমার শোনার দরকার নেই, আমি শুধু ডাক্তারের পরামর্শ শুনবো। এটাই অ্যাডামেন্ট, এটাই অ্যাডামেন্ট কথাবার্তা, ঠিক আছে? আর তারপরে আবার মারুর বক্তব্য এটা ঔদ্ধত্যনেশ যে আমি কি যেন বলে, তোমাদের কি জিজ্ঞেস করেছি আমি কি খাবো না খাবো? কি আশ্চর্যের কথা! মানে ভিউয়ার্সরা যে কমেন্ট করে, তোরা কি জিজ্ঞেসে করলে তারপরে কমেন্ট করে? ভিউয়ার্সরা কি তাদের মতামত জানায় না? সব কিছুতেই জানায়, সব কিছুতেই জানায়। তাহলে ভিউয়ার্সরা তো তাদের মতামত জানাবে। তাহলে সেইখানে যদি কেউ ঔদ্ধত্যনেশ দেখায় যে তোমাদের কি আমি জিজ্ঞেসে করেছি, এ কি বিহেভিয়ার মানুষের পরিচয়? মারুর কথাবার্তার মধ্যে অ্যাডামেন্ট নেচার ছিল, সফটনেস ছিল না, তার জন্য ভিউয়ার্সরা বলছে, এমনি বলছে না। আর তারপরেই তোদের বক্তব্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনে অন্য জায়গায় ভিডিও দেখে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওরমভাবে বলছিস না, অন্য জায়গায় ভিডিও দেখে এসে বলছে। না রে ভাই, তোরা আগে দেখিয়েছিস, তোদেরটা দেখে লোকে বলেছে, তারপর আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছে, ঠিক আছে? তুই যদি বলিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে এসে শুনে নিয়ে বলছে, এই কথাটা সত্যি নয়, ঠিক আছে? ভালো করে বোঝ ব্যাপারটা। তো যাই হোক, তোর বক্তব্য হচ্ছে যে মারুর বিশাল হাই প্রেশার ছিল, অনেকেরই যখন বাচ্চা হয় তখন প্রেশার, সুগার, থাইরয়েড বেড়ে যায়, এটা মানুষের অনেক রকম প্রবলেম হয়। তুই বলছিস 1.5 মাস ধরে ওষুধ খেতে দিয়েছে, মানে বুঝতে পারছো কতটা একসঙ্গে টানা 1.5 মাস। আমি জানি না তোর মারুর আগে প্রেশার ছিল কি না, বা এই সময় থেকেই প্রেশারটা হয়েছে কি না। যবে আমি যেটা জানি, প্রেশারের ওষুধ শুরু করলে সেটা যদি মধ্যখানে বন্ধ দেওয়া হয় বা স্কিপ করা হয় বা সেটা নিজের ইচ্ছা মতো বন্ধ করা হয়, তাহলেই কিন্তু অঘটন ঘটে। কারণ প্রেশার একবার শুরু হলে, হাই প্রেশার, সেটার ওষুধ ছাড়া চলবে না, তোমাকে ওষুধ কন্টিনিউ খেতে হবে, 1.5 মাস না, সারা জীবন, ঠিক আছে? এইবার প্রেশার যদি ওর শুধুমাত্র এই প্রেগনেন্সির জন্য হয়, তারপরে যদি নর্মাল এসে যায় তাহলে হয়তো ডাক্তার বারণ করে দিতেও পারে, ওই জন্য 1.5 মাস দিয়েছে। এবং প্রতিনিয়ত প্রেশার চেক করতে বলেছে। তার কারণটা হচ্ছে প্রেশারটা যদি নর্মালে থাকে তাহলে ওষুধটা হয়তো কন্টিনিউ করবে না, কারণ এটা শুধুমাত্র প্রেগনেন্সির জন্য প্রেশারটা। আর যদি প্রেশারটা কন্টিনিউ থাকে তার মানে তাকে দিনভর প্রেশারের ওষুধ খেয়ে যেতে হবে, ঠিক আছে? এবারে দুবেলা দুটো ওষুধ দিয়েছে মানে ডোজেসটা হাই দেয়নি। একবার একটা ওষুধেও কাজ হয় কিন্তু সেটা হাই ডোজ হয়ে যায়, সেই জন্য হালকা হালকা দুটো ডোজ দিয়েছে, সবে যেহেতু মানে হয়েছে, বাচ্চা হয়েছে, তার জন্য 1.5 মাস নয়। যদি ওর প্রেশারটা হাই থাকে তাহলে কন্টিনিউ করতে হবে, এটা মাথায় রাখিস, ডাক্তার নিশ্চয়ই বলবে তোদের। আচ্ছা, এবার বেশিরভাগ লোক প্রশ্ন করছে যে মারুর ৬৬র ব্যাপার
আর একটা হচ্ছে তোমার হচ্ছে ওড়নার ব্যাপার, জামা কাপড় শুকনো দেওয়ার ব্যাপার, আচ্ছা ওর খাবার ব্যাপার, ঠিক আছে? আর হচ্ছে তোমার ওই শাখা পলা পরেনি কেন? এইবার দেখো, শাখা পলা পরা না পরাটা তাদের নিজেদের মর্জি, ব্যক্তিগত চয়েস। কিন্তু মারু সেটা দেখিয়েছিল একটা সময় একেবারে হিন্দুদের বিবাহিত বউ, মানে হিন্দু বাড়ির বউ হিসেবে শাখা পলা বড়টি মাথায় চওড়া করে সিঁদুর এইসব পরে দেখিয়েছিল, ঠিক আছে? এইবার সেই জন্যই তারা বারবার বলছে যে খালি হাতে ভালো লাগছে না, সিঁদুর না পরলে ভালো লাগছে না, এটা না পরলে ভালো লাগছে না, দেখিয়েছিল যেহেতু। যারা প্রথম থেকেই শাখা পলা সিঁদুর ওইভাবে পরে না তাদেরকে কেউ প্রশ্ন করে না, কিন্তু তোরা দেখিয়েছিলিস হিন্দু, আমরা হিন্দু ঘরের বউ এসে একেবারে হিন্দুর মতো সেজে দেখিয়েছিলিস। এইবার তোরা যেইখানে রয়েছিস, মানে তোর শ্বশুরবাড়িতে, তো স্বাভাবিক ব্যাপার, হয়তো অনেক কিছু অবস্ট্রাকেল আছে, তার জন্যই অনেক কিছু করছিস না বা দেখাচ্ছিস না। দর্শক তো সেটা বুঝতে পারছে না, দর্শক সেই জন্যই তো কিউরিওসিটি দেখাচ্ছে। তোরা খুলে বলছিস না যে অসুবিধা আছে বা কিছু, হ্যাঁ না ত্যানা কিছু খুলে বলছিস না। এই জন্য দর্শকদের কিউরিওসিটি যে কেন মারু কি তাহলে বাপের বাড়িতে আছে বলে শাখাপালা পড়ছে না, মারু কি তাহলে শ্বশুরবাড়িতে থাকলে তখন পড়বে আর বাপের বাড়ি থাকলে পড়বে না, ও তো হিন্দু ঘরের বউ হয়ে গেছে, তাহলে কেন? আচ্ছা, আমি এটা ভিউয়ার্সদের বলছি, তোমরা কিন্তু জানো যে মারু কিন্তু ধর্ম চেঞ্জ করেনি, ঠিক আছে? মারু কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছে, যেখানে আমি যত দূর জানি, আমি যেটুকুনি জেনেছি সেটুকুনি হচ্ছে দুজনেই নিজের ধর্ম রূপান্তর না করে নিজেদের ধর্মে থেকে নিজেদের মধ্যে বিবাহিত সম্পর্ক রাখে, ঠিক আছে? এবার মারু কী করেছে, নিজের ধর্ম কিন্তু চেঞ্জ করেনি, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সেটা হয় না। তাহলে চেঞ্জ না করে তাহলে ও এবারে রাধাকৃষ্ণ মন্দিরে না কোথায় একটা 60 পাক ঘুরেছিল, অবশ্যই কন্টেন্টের জন্য। আর সেকেন্ড হচ্ছে ও শাখা পলা সিঁদুর ফিদুর এইসব পরে দেখিয়েছিল যে আমি হিন্দু ঘরের বউ, ঠিক আছে? তো এইবার এ তো ধর্ম চেঞ্জ করেনি, তাহলে ধর্ম চেঞ্জ না করলে ওগুলো পড়া যায় না, তাই তো? কিন্তু ও পড়েছে, যার জন্য সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, সবাই সব কিছুই বোঝে, এত ইম্যাচিওর কেউ নয়, কিন্তু লোকের কিউরিসিটি বেশি থাকে এই জন্য এই ব্যাপারে। এবার অনেকেই বলছে এই ছয় ষষ্ঠীর ব্যাপারটা মানে মুসলিম ধর্মে এবং হিন্দু ধর্মে আলাদা আলাদা হয়তো আছে, টাইম আলাদা আছে। আর আতুর ব্যাপারটা বলছে যে আতুরটাও সবার এক একজনের এক এক রকম আছে। আমার একদমই জানা নেই যে মুসলিম সম্প্রদায়ের আতুর কীরকম, বা তাদের হচ্ছে তোমার কি যেন বলে মানে ষষ্ঠীর ব্যাপারটা, নাম লিখনের ব্যাপারটা কীরকম জানিই না। হ্যাঁ, এবার ইউটিউব সার্চ করলে অবশ্যই জানতে পারি, বাট আমি এমনি নর্মালি জানি না কি সিস্টেম আছে, কি আছে না আছে জানি না। তো এবার তোমাদের বুঝতে হবে, যেহেতু ওরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছে এবং যেহেতু এই শ্বশুরবাড়ি বাপের বাড়ির ধর্ম আলাদা, সেহেতু অনেক কিছু হয়তো অবস্ট্রাকেল আছে, আর তার জন্যই হয়তো অনেক কিছু দেখাতে পারছে না। কিন্তু সেটা সফটভাবে পোলাইটভাবে অনেক কিছু বলা যায়, যেরকম আজকের বলি বিনীত অনুরোধ তোমাদের কাছে, সেরকমভাবে অনেক কিছু হিন্টস দিয়ে বুঝিয়ে দেওয়া যায় মানুষকে, যে আমরা যেখানে যেমন সেখানে সেরকম চলবার চেষ্টা করছি, অনেকটা ফুরিয়ে যেত, তাই না? ক্ল্যারিফিকেশন যখন দিতে বসেছিস, আর যদি ক্ল্যারিফিকেশন না দিতে বসতিস, শুধু ইগনোর করে বেরিয়ে যেতিস, কেউ কিচ্ছু বলার নেই, কেউ কিচ্ছু বলার নেই। বাট তোরা হাইড অ্যান্ড সিক খেলবি, আর সেটার পর দর্শকরা কোনো কোশ্চেন করবে, আর দেনান দেন তোরা আবার অ্যাডামিনলি রুডলি উত্তর দিতে আসবি, আর তোরা বলবি না ওকে কোনো কিছু বাজে বলো না, ওর যেহেতু বাচ্চা হয়েছে তার জন্য। শোনো ভাই, তোমরা রয়েছ সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সিয়াল কিছু দেখালে সেটা নিয়ে লোক কথা বলবে, ভিউয়ার্সরাও তাদের মত দেবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেটা নিয়ে বক্তব্য রাখবে। তুমি যদি বলো যে আমার বাচ্চা হয়েছে, আমার বউয়ের এরকম ব্যাপার, তাহলে তোমাকে সবথেকে আগে বলবো তোমার কমেন্ট বক্স তোমার বউকে চেক করতে দেওয়ার দরকার নেই। ভিডিও করো, তুমি তোমার করো, কমেন্ট বক্স চেক করে বসে বসে চেক করার কোনো প্রয়োজন আছে? নেই তো, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ইগনোর করতে হবে, ইগনোর করতে হবে, যদি কমেন্ট বক্স দেখেও ফেলো ইগনোর করতে হবে। লোক অনেক কথা বলবে, তোমরা নিজেই বলেছো, তাহলে সেগুলোর দিকে মাথা ঘামিয়ে লাভ নেই, ঠিক আছে? আর এই উত্তর দিতে আসলে হবে না, এই যে কন্ট্রোভার্সিয়াল উত্তর দিতে আসা সব সময়, দুদিন পর পর বসে যে আমার ভিডিও 6.5 মিনিট হয়ে গেছে, তার জন্য আমি এই ভিডিওটা দিতে পারছিলাম না বলে আমি বক্তালি দিয়ে বক্তব্য রেখে এটা করো না ওটা করো না রিকোয়েস্ট করছি এই করছি বলতে আসবো, তাহলে লোক ছেকে ধরবে। সরি, তাহলে কিন্তু লোক ছেকে ধরবে। এমনি এমনি কেউ বলছে না, একটা মানুষ তোমাকে ভালোবেসে তোমার ভিডিও দেখছে, এমনি এমনি তোমাকে 5টা কথা শুনিয়ে যাচ্ছে?
এখন তো কেউ তোমাকে নোংরা কমেন্ট করছে বলে আমার একটাও দেখিনি। আমি তো তোমার কমেন্ট বক্স চেক করেছি, নোংরা কমেন্ট কেউ করেনি। হ্যাঁ, দু একজন সে সবার থাকে। তোমার যদি 100-এ 100 লোক ঠিক কথা বলে তাহলে তো হয়েই গেল। দু একজন এদিক ওদিক বাজে কথা বলতেই পারে। সেগুলো যদি তুমি ধরে বসে থাকো তাহলে আর তোমায় কিছু বলার নেই। তুমি কি ভাবছো যেখানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করবে আর সবাই তোমাকে তোমার বাচ্চা হয়েছে বলে হ্যাঁ ভালো ভালো কমেন্ট করে যাবে? একদমই না। ভালো ভালো কমেন্ট করতে গেলে ভালো ভালো বিহেভিয়ার করতে হয়। ভালো ভালো কমেন্ট পেতে গেলে ভালো ভালো রিয়াকশান করতে হবে। ভালো ভালো কমেন্ট পেতে গেলে অ্যাডামেন রুড বিহেভিয়ারটা কমাতে হবে। ভালো ভালো কথা শুনতে গেলে নিজের অহংকার প্রতিফলিত হচ্ছে এরকম ধরনের কথা বললে চলবে না। যেই দর্শকদের জন্য এই জায়গায় দাঁড়িয়েছো সেই দর্শকদের সঙ্গে রুড বিহেভিয়ার করলে তোমাকে কেউ ছাড়বে না, একেবারে ঝেড়ে দিয়ে বেরিয়ে যাবে। আর সেখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো দোষ নেই, একদমই আমি এটা বলছি। সমস্ত ভিউয়ার্সদের কথা শুনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো দেখেছে এবং তার রিয়াকশান দেখেছে, কথা বলেছে। ভিউয়ার্সদের কেউ শিখিয়ে পড়িয়ে পাঠায় না যে এই বলো ওই বলো সেই বলো। হ্যাঁ, ভিউয়ার্সরা ভালোবেসে কাউকে ভালোবেসে কিছু চারটে কথা বলতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু তোমাদের যদি কোনো রকম ফল্ট না থাকতো বলতে পারতো। এই তো কিছুদিন আগে শুধু ভালো জিনিস দেখাচ্ছিল, ভালো ভালো কমেন্ট আসছিল, কোথায় খারাপ কমেন্ট আসছিল? কিন্তু যে যে জিনিসগুলো দেখাচ্ছে সেটা নিয়ে বলবে না। প্রথম কথা হচ্ছে, একটা সোশ্যাল মিডিয়ায় বসছো, একটা গায়ে ওড়না নেই, লোকে বলবে না? আচ্ছা, মেটার্নিটি মানে নাইটি যেরকম পাওয়া যায়, মেটার্নিটি ব্রাও পাওয়া যায়, ঠিক আছে? তো সেটাকে ইউজ করতে হবে যতক্ষণ অন্তত ভিডিও করছো, তাহলে ওড়না পড়তে হবে না। আর যদি ওটা ইউজ না করো তাহলে তোমাকে ওড়না পড়তে হবে। তো এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো তোমরা যখন ভিডিও করছো, এডিট করছো, দেখতে পাচ্ছ না, এটা বললে তো কেউ শুনবে না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ না? তোমার যদি অন্য কারোর যদি ভিডিও দেখতে এরকম অবস্থা, তোমার কি মনে হতো? কিছু বলতে না তুমি? হ্যাঁ, হয়তো কমেন্ট লিখতে না, তুমি কিছু বলতে না যে কীরকম লাগছে? তাহলে সেরকমই বলেছে লোকেরা। আর যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, এখানে সব লোকজন দেখে, ছেলে বুড়ো বাচ্চা। আর তোমার কাছে তো নিজেই গেছিল তোমার একজন ভিউয়ার্স, তিনি তো একজন ভদ্রলোক, বলছে আমি আর আমার বউ দুজনে মিলে একসঙ্গে তোমাদের ভিডিও দেখি, বলেছে না? তো তারা দুজন মিলে ভিডিও দেখবে আর সেখানে এরকম একটা অকওয়ার্ড জিনিস হবে, তাহলে তাদেরও তো ইতস্তত বোধ হবে। তাহলে সেই জায়গাটা তোমরা ঠিক করবে না একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে? অবশ্যই ঠিক করা উচিত। তো সেটা নিয়ে যারা বলেছে তারা কোনো ভুল করেনি, ঠিক আছে? ১ নম্বর। এবার তোমরা যদি বলো, না রুশোনা, মা রুশোনা এরকম করে, ওরম করে পড়ো, এরম করে, এই করে, এরম করে বলবে লোকে? আচ্ছা গেল। ২ নম্বর কথা হচ্ছে যে তোমরা জামাকাপড় ঘরের মধ্যে শুকনো দিচ্ছিলে। তো সেটাতে বাচ্চার ক্ষতি হবে সেটা জেনেই লোকে সেটা নিয়ে প্রোটেস্ট করেছে, বলেছে এখানে দিও না, এবং যথেষ্ট ভালোভাবে বলেছে। সেটাতেও যদি তোমরা মনে করো যে এরকম কেন বলবে, যেটা দেখেছে সেটা বলেছে। ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে বিছানায় বসে খাচ্ছে। বিছানায় বসে আমরা জানি যে ওই সম্প্রদায়ের লোকেরা বিছানায় খায়, কিন্তু তার উপরে একটা কার্পেট পাতে, মাদুর পাতে, আমরা যা দেখেছি সেটা বলছি। সেগুলো তোমাদের পাতার কিছু নেই। আর সবথেকে বড় কথা, সেই বিছানায় আবার বাচ্চাকে শোয়ায় না, ঠিক আছে? বাচ্চা যেই ঘরে শুয়ে আছে সেই বিছানায় কেউ খায় না। কেন? সেই বিছানায় কিছু পড়লে, তার পিঁপড়ে পিঁপড়ে হলে তাকে কামড়াবে, সে চিৎকার চেঁচামেচি করবে, তার শরীর খারাপ হবে। তো তোমাকে তো ভালো কথাই বলেছে। আচ্ছা গেল। এইবার কথা হচ্ছে যে ওই শাখা বলার ব্যাপারটা। শাখা বলার ব্যাপারটা তোমরা যেহেতু দেখিয়েছো, তার জন্য বলছে যে এটা দেখতে ভালো লাগছে না। তবে আমার মনে হয় কিছু ব্যক্তিগত কারণ আছে, সেই জন্য হয়তো শাখা বলা পড়ছে না, আবার সময় হলে ঠিক পড়ে নেবে। এটা নিয়ে এত কিছু বলার দরকার নেই, ঠিক আছে? কিছুতে একটা অকওয়ার্ড পজিশন হচ্ছে, তাই না? আচ্ছা গেল। এইবার হচ্ছে ছয়ষষ্ঠী। ছয়ষষ্ঠী তোমাদের ধর্মে নাকি আবার মারুত ধর্মে নাকি আবার কি নাম লিখন আছে ৭ দিনে। যাই হোক, যেটাই করেছে, যেটাই করুক, যেখানে যেরকমভাবেই করুক, সেগুলো দেখাও নেই, কিন্তু সেটা মুখে বলে দিলেও হতো যে আমরা এগুলো পালন করেছি, হয়ে যেত, ফুরিয়ে যেত। আচ্ছা, তারপরে তোমার বক্তব্য যে তোমার বইয়ের হচ্ছে বাচ্চা হওয়ার পরে যেটা চলে সেই রকম, মানে আর কি মুড সুইং হচ্ছে। দেখো, তোমার বাচ্চা হওয়ার সময় ৯ মাস মুড সুইং হয়েছে, আবার বাচ্চা হওয়ার পর আরও ৬ মাস মুড সুইং হয়েছে। তো সেই ১৫ মাস ধরে দর্শকরা তোমাদের মুড সুইং হয়েছে বলে সেই হিসেবে কমেন্ট করবে? মানে এটা অতিরিক্ত আশা হয়ে গেল না? আমার তো সেটাই মনে হয় যে তোমাদের এটা অতিরিক্ত আশা হয়ে গেল। কমেন্ট নিতে পারলে রাখো, কমেন্ট নিতে না পারলে কমেন্ট বক্স অফ রাখো। কমেন্ট নিতে না পারলে ডিলিট, হাইড অপশান আছে, করো। যা করলে হয় করো। দেখে কাঁদারও কিছু নেই আর তোমাকে বলারও কিছু নেই। আর বলছে তোমাকে বলছে, তো তোমাকে ছাড়া কাকে বলবে? তোমাকে ছাড়া কাকে বলবে যে এইসব কমেন্ট এসছে? তোমার সঙ্গে তো আলোচনা করো, ভিডিও তো তোমরা দুজনেই করো, তার জন্য। আচ্ছা, এবার কাঁদছে, এগুলোতে কাঁদার কিছু নেই তো। প্র্যাকটিক্যাল জিনিস প্র্যাকটিক্যালি বলছে, খাবার নিয়ে বলেছে, অবশ্যই খাবার নিয়ে বলবে। তার কারণ হচ্ছে মারু খাবারের ব্যাপারে সংযমতা বজায় রাখে না। কেন না? দেখো,
অবশ্যই সবারই খাওয়ার টেস্টের ব্যাপার আছে। আমি জানি, আমি নিজেও খুব একটু টেস্টি খাবার খেতে ভালোবাসি। আমরা জানি যে পাতলা আঝালা খেতে কতটা কষ্ট হয়। এবার কথাটা হচ্ছে যেটা করলে বাচ্চাটার হেলথ ব্যাপারটা ঠিক থাকবে, সেটাই ভিউয়ার্সরা বলছে। ঠিক আছে? ভিউয়ার্সরা এটা বলতে চাইছে, তুমি যত লাইট খাবার খাবে একদম পাতলা তত তোমার বাচ্চার জন্য ভালো। আজকে যে মাছের ঝোলটা দেখিয়েছো, অবশ্যই সেই মাছের ঝোলটা একেবারেই পাতলা ছিল। একদম দেখলাম। কিন্তু মাংসের ঝোলটা পাতলা ছিল না। চিকেন স্টিউ খাওয়া যায়। সেগুলো মারু খেতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এইগুলো করতে হবে। এইবার দেখো, মধু আন্টির পক্ষে এতগুলো সম্ভব নয়। মানে কাপড় জামা কাচা, রান্না করা, টিফিনের আবার ব্যবস্থা করা, খেতে দেয়া, বাচ্চাকে ধরা, আবার ওনার জবও আছে, জবে যাচ্ছেন কিনা জানি না। সমস্ত কিছু এত মধু আন্টির পক্ষে করা সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা একটা লোক রাখতে পারো এক্সট্রা, যে একটু এইসবগুলো টেক কেয়ার করবে। মারুকে একটু তেল মালিশ করে দিল, একটু যে জামা কাপড়গুলো মারুর কেচে দিল, বাচ্চারও তোয়ালে ফোয়ালে কাঁথা মাথা যা হোক কেচে দিল, একটু মধু আন্টির হাতে ফাতে করলো, তাহলে অনেকটা সুসার হয়ে যায়। সব তো মধু আন্টির পক্ষে করা সম্ভব নয় এতটা। তো সেগুলো তোমাদের ব্যবস্থা করতে হবে, নাহলে তো অসুবিধা হবেই। ঠিক আছে? আর এখন প্রপার ডায়েট মেনটেন করা উচিত। টিফিনে পাউরুটি কলার ডিম খেতেই পারে, কিন্তু সেটা ব্রাউন ব্রেড হতে পারবে। এই ময়দার রুটি খেলে হবে না। ঠিক আছে? এইবার তোমাকে স্পেশালি কি খাওয়ার দিকে জোর দিচ্ছে, সেটা হচ্ছে যে কালো জিরে, রসুন, আর হচ্ছে তোমার চিড়ে ভাজা, ঘি, গোলমরিচ, এইসব খাওয়ার দিকে, আর ফল, সবজি, মাছ, মাংস, ডিম, দই, দুধ, এইসব খাওয়ার দিকে জোর দিচ্ছে। কেন? এগুলো সব পুষ্টিকর খাওয়ার, তার জন্যে। পুষ্টি যেগুলোতে বেশি আসবে, তাহলে ওর দুধটারও সমস্যার সমাধান হয়ে যাবে, ব্রেস্টে আর কি দুধটা আসবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা, ও যে ব্যথায় কাকড়াচ্ছে, ব্যথা করছে, তো ব্যথা করছে, যন্ত্রণা করছে, লাগছে, পেটে টান পড়ছে, এই যেগুলো হচ্ছে, এগুলো আরও ভালোভাবে ঠিক হয়ে যাবে। এবার তোমরা বলতে পারো, না ডাক্তার এখন অনেক রকম ওষুধ দিয়েছে। একদমই, ডাক্তার এখন প্রচুর অ্যান্টিবায়োটিক দেয়, সেগুলোতে অনেক সুবিধা হয়, কিন্তু ঘরোয়া টোটকা করলে আরও ভালো। মানে তোমার ওষুধ তো যেরকম চলছে, তার সঙ্গে ঘরোয়া টোটকা। আর ঘি দিয়ে চিড়ে ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে। এটা একটা গেল। দ্বিতীয় কথা, ওকে কী খেতে বলা হচ্ছে? ফল। ফল তো আগেও খেত, সেই ফল খেতে বলা হচ্ছে। ডিম খেতে বলছে, ডিমটাও এখন বলছে খেতে ভালো লাগছে। আর মেনলি যেটাই ফোকাস করেছে লোক, কালো জিরে, সেটা তো হচ্ছে নাড়িটা শুকনো হওয়ার জন্য খুব ভালো। দেখো, আমরা ওষুধ তো খাই, ওষুধের সঙ্গে আমাদের পথ্যটাও জরুরি। শুধু ওষুধে কিছু হয় না, তাই জন্য এটা বলছে। আচ্ছা, আর কি আমি বলেছিলাম, এটা অনেকেই বলেছে, এটা দুধ সাবুর কথা। দুধ সাবু খেলে ব্রেস্টের দুধটা হয়, দুধ সাবু খেলে, এটা শোনা কথা। ঠিক আছে? মা বড়রা এসব বলেছে। তো এইগুলো খেলে, এই টোটকাগুলো করলে বা এগুলো খেলে, এগুলো তো পথ্য, অসুবিধে কিছু নেই। তো এই ধরনের কমেন্টই বেশি করেছে লোকে, এরকম নয় যে বাজে অন্য নোংরা কমেন্ট করেছে। ঠিক আছে? আর প্রপার হাইজিন মেনটেন না করলে লোক বলবে না? হ্যাঁ, এইবার কেউ বলছে হয়তো ন্যাপির ব্যাপার, কেউ বলছে হয়তো হাগিজের ব্যাপার, সেগুলো তোমরাও জানো, আমরাও জানি। অনেকে ছোটোবেলা থেকে অন্যরকমভাবে মানুষ করেছে, তারা অনেক কথা বলবে। তো সব কথা তো ধরলেও হবে না, উত্তর দিলেও হবে না, না? সেটা বুঝতে হবে। এই যে তুমি বললে যে কাল থেকে নানা রকম খাবার খাবে, কখনো ভাত খাবে, কখনো ঘি দিয়ে ভাত খাবে, কখনো ডাল দিয়ে ভাত খাবে, এই যে বললে, হয়ে গেল। সফটভাবে, পোলাইটভাবে অনেক কথা বলা যায়, কিন্তু মানুষকে যদি, মানুষের থেকে ভিউজটা নেব, আর তার কমেন্টে যদি একটু চাঁচাচোলা কথা বলে, দেন সঙ্গে সঙ্গে বসে পড়বো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে, দরকার নেই। ইচ্ছাকৃত কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আসার কোনো দরকার নেই। আর তোমরা সেটাই করছো, কারণ তোমরা জানো তোমার বাচ্চাকে নিয়ে এখন ভিডিও দিলে এমনিই ভিউজ হবে, কিন্তু তোমরা স্যাটিসফাইড নয়। তোমরা চাইছো না এর মধ্যেও কন্ট্রোভার্সি করবো, কারণ বাচ্চার ভিডিওটা আমি তো 6.5 মিনিট করেছি, তাহলে আমি কি করে ভিডিওটা দেখাবো? তাহলে আমাদের যেখানে ল্যাথার্জি হয়েছে, বা যেখানে আমাদের প্রবলেম হয়েছে, যেখানে আমরা গাফিলতির জন্য বেশি কন্টেন্ট তুলতে পারিনি, বাচ্চাটা যেহেতু কাঁদছিল সেই জন্য, তাহলে আমাকে কি করতে হতো? ভিডিওটা স্কিপ করতে হতো, কারণ আমার কাছে তোলা নেই কিছু ভিডিও। তাহলে আমি একটু বসে যাই। এই নেচারটা তো খারাপ। তাহলে বসে গেলে তোমাকে শুনতে হবে। তুমি যদি বসে গিয়ে এরকম কন্ট্রোভার্সিয়াল কথা বলো, যতই সফটলি বলো, তাহলে তোমার শুনতে হবে। আর তুমি যে বলছো না তোমার বইয়ের দিকে লোকে দেখবে, এখন ছেড়ে দাও, কেউ শুনবে না এই কথা। তোমাদের খারাপ লাগলে সেই ভিডিও তুমি কমেন্ট বক্স তুমি ঠিকঠাক করো। ঠিক আছে? না হলে কিন্তু হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিজেদেরকে সংযত করো। নিজেরা যদি রুডভাবে
অ্যাডামেন্ট উত্তর দাও, নিজেরা যদি ওই কোনো না কোনো জায়গা থেকে অহংবোধ বুঝিয়ে দাও তাহলে মুশকিল। আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা কথা বলেছে মারু, যে যার না এই প্রসব যন্ত্রণাটা পেয়েছে সে বুঝবে না এই ফিলিংসটা, নর্মাল এবং সিজার যাই হোক, একদম কথাটা ঠিক বলেছে, ঠিক আছে। কিন্তু এখান থেকেই আবার একটা প্রশ্ন আসছে যে এইটা কার উদ্দেশ্যে বললো, কাদের উদ্দেশ্যে বললো, এই জায়গা থেকে একটা ইনার মিনিং বাজে হয়ে যাচ্ছে। যে যাদের সন্তান প্রসব করেনি তাদেরকে বলছে, যারা সন্তান প্রসব করেনি অথচ জ্ঞান দিচ্ছে তাদেরকে বলছে, তাই তো? এটা বললে তো সেটা রুড হয়েই যাবে অনেকের কাছে, কারণ অনেকেই আছে যারা সন্তান প্রসব করেনি তারপরেও মারুকে দেখছে, মারুকে ভরে ভরে আশীর্বাদ দিচ্ছে, এরম লোকজনও তো আছে। তাহলে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কথা বললে সেটা লোকে ক্যাচ করবে, ইগনোর করতে হবে এইসব জিনিস। যত ক্লিন ক্রিস্টাল ভিডিও দেবে যেখানে কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক থাকবে না, লোক কন্টেন্ট করবে না। কিন্তু যদি তোমরা বেশি কথা বলে লুজ টক করে কন্ট্রোভার্সিয়াল কথা বলো, ও প্র্যাকটিক্যাল কথা বলেছে ওটা, কিন্তু কথাটা ভীষণ চাঁচাছোলা, ঠিক আছে, এবং সেক্ষেত্রে হার্ট হওয়ার চান্সেস থাকে যারা কিনা বাচ্চা জন্ম দিতে পারেনি, তারা গায়ে নিয়ে নেবে। এরকম করে বলার তো কোনো দরকার নেই, তাই না? তাহলে তোমরা নিজেদেরকে সংযত করো, নিজেদের কথাবার্তা ঠিকঠাক করো, দেখবে কোনো কিছুই প্রবলেম হবে না। আর যদি রোজ বলতে বসে যাও এটা ওটা সেটা, এই হয়েছে সেই হয়েছে, হ্যানা হয়েছে তেনা হয়েছে, তা খুব মুশকিল, তাহলে খুব মুশকিল, তাহলে এই কন্ট্রোভার্সির মুখের মধ্যে পড়বে। একজন বলবে না, দুজন বলবে না, চারজন বলবে না, ছজন তো বলবেই, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে। ততক্ষণের জন্য